হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিজ ডিজায়ার। আজ আমি একটা জায়গায় যাচ্ছি। তো অনেকেই আমার মতো এই জায়গাটায় যেতে খুব পছন্দ করো। তো চলো, এখনই আমি বলবো না যে আমি কোথায় যাচ্ছি। চলো, আস্তে আস্তে গেলে বুঝতেই পারবে। এখন আমি গিয়ে স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন ধরবো। তারপর চলো কোথায় কি যাই, তারপর থেকে তোমরা সবই দেখতে পাবে। তো আমাদের সাথে সাথে তোমরাও ঘুরবে। আর আজকে ব্লগটা আমি স্টার্ট করছি এখন থেকে। এখন বাজে 1:25। তো চলো, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখানে। বেশ ঠান্ডা তো বাইরে, তাই অনেকগুলোই পড়তে চাপাতে হয়েছে আর কি, কিছু করার নেই। যাই হোক, চুলটা ভিজে আছে এখনও, স্নান করে এলাম, শুকোনোর সময় পাইনি, হুটপাট করে রেডি হয়ে গেছি। তো আশা করি যেতে যেতে শুকিয়ে যাবে। তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে। আর এই যে আমি এখানে এসে গেছি স্টেশনে, দেখতেই পাচ্ছ আমার বাড়ি থেকে স্টেশন আসতে মাত্র 5 মিনিট লাগে। আর একটা জিনিস দেখে ভীষণ মনে মনে ভাল লাগছিল, সেটা হলো খুব ঝলমলে রোদ উঠেছে। এটা দেখে খুব ভাল লাগছিল। যাই হোক, ট্রেনে করে আমি শিয়ালদা চলে গেলাম। তারপর এই যে শিয়ালদা মেট্রোতে যাচ্ছি, টিকিট কাটবো, তারপরে মেট্রোতে উঠবো। তো চলো, এই যে এবার যাচ্ছি হেঁটে হেঁটে মেট্রোর দিকে। দেখছো মেট্রো থেকে ভিউটা কি সুন্দর লাগছে। দারুণ জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু, বলো, একেবারে দরজার কাছে। কি ভালো লাগছে। এই যে স্টেশনে ঢুকছে, এবার নামার পালা। দেখো কোথায় যাওয়ার কথা বলছিলাম, কলকাতা বইমেলা। এটা আমার মতো যারা বই পড়তে এখনও ভীষণ ভালোবাসো, তাদের কাছে বোধহয় খুব খুব একটা প্রিয় জায়গা। অনেক আবেগ, অনেক অনুভূতি এর সাথে জড়িয়ে থাকে, অনেক বইয়ের সাথে। আর কে কে কীরকম বই পড়তে পছন্দ করো সেটা আমাকে জানিও, বুঝলে। আমি, আমার ফেভারিট অথর হলো শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ। আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করলেও বাংলা সাহিত্যের প্রতি সত্যি আমার একটা অগাধ টান, কেন জানি না। আর এই যে দেখতে পাচ্ছ শুকতারা, এর সাথে না ভীষণ ছোটোবেলাটা জড়িয়ে আছে। ছোটোবেলা বলবো কেন, আমি বোধহয় ক্লাস 9-10 অবধিও শুকতারা পড়েছি। মানে শেষে আমাকে এটা বলে ছাড়ানো হয়েছিল যে ওটা বাচ্চাদের বই, এবার ছাড়তে হবে। শারদীয়া সংখ্যার জন্য প্রতি বছর হাঁ করে অপেক্ষা করে থাকতাম। বইমেলায় এই জিনিসটা খুব ভাল লাগে, দেখলে ব্যাগগুলো পুরো হ্যান্ডক্রাফটেড, কিন্তু ম্যাক্সিমামই ওরা হাতে বানায়। এটা দেখতে ভীষণ ভালো লাগে। কেউ বা বসে আঁকছে, ইনস্ট্যান্ট পোর্ট্রেট করে দিচ্ছে একটা মানুষের। এগুলো কি অসাধারণ প্রতিভা না? আচ্ছা, তারপর এই যে স্টলটা দেখছো, এটা ঢুকেছিলাম। এটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে দেয়া হয়েছিল স্বামীজির বিভিন্ন বইয়ের ব্যাপারে। কিন্তু স্বামীজির ব্যাপারে আমার না অনেক বই বাড়িতে আছে, যেহেতু আমি ছোটোবেলা থেকেই স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যেতাম। আমাদের স্কুল থেকে একটা আমাদের দল ছিল, আমাদের পাঠানো হতো কয়েকজনকে। তো তার জন্য গেছি অনেকবার, বহু প্রাইজ পেয়েছি। তাই অনেক রকম বইই আছে, তাই ওখান থেকে আর কিছু কিনলাম না। এই লেখাগুলো দেখে না হট করে দাঁড়িয়ে পড়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। পজ করে তোমরাও পড়ো, প্রত্যেকটা লেখাই খুব সুন্দর। এই যে একজন আন্টি দেখলাম যে এই যে হ্যান্ডমেড গয়নাগুলো নিয়ে সবেই বসছেন আর কি। আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি 3টে, 3:30। তখনও ভিড়টা অতটা ছিল না বলেই বোধহয় এত ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পেরেছি। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হাতে আঁকা। কি অসাধারণ, চিন্তা করতে পারবে না, যেন মনে হচ্ছে জীবন্ত। মানে তোমরা পজ করে দেখলে বুঝতে পারবে। এই যে কলকাতার রাস্তাটা দেখানো হয়েছে, বর্ষার দিনে কলকাতার রাস্তা, বা এই যে ট্রাম লাইনটা, জাস্ট মনে হচ্ছে উঠে আসছে, যেন পুরো, মানে আমি স্বচক্ষে দেখছি প্রতিটা প্রতিটা। দামও সেরকম, কেনই বা হবে না বলো। একটা মানুষ তার অসাধারণ প্রতিভাকে যদি তার সৃষ্টির মাধ্যমে অন্য আর কয়েকজন মানুষের সামনে এনে দাঁড় করায়, তাহলে তার পারিশ্রমিকের মূল্য হিসেবে তো এটুকু দিতেই হবে বলো। দাম হওয়াটাই স্বাভাবিক। সত্যি অসাধারণ, দেখে না মনটা ভালো হয়ে গেল। কত সুন্দর সুন্দর, যেমন যারা গয়না তৈরি করছে, ব্যাগ তৈরি করছে, তাদের যেমন একটা আলাদা প্রতিভা আমি মনে করি, তাদেরটা যেমন আলাদা। আর এই যারা হাতে এঁকে ওয়াটার কালার, অয়েল পেন্টিং এভাবে বিক্রি করে না, কি অসাধারণ লাগলো, মানে আমার মনটাই ভালো হয়ে গেল। ঘুরতে ঘুরতে এই একটা অদ্ভুত জিনিস দেখলাম, বনসাইয়ের মতো। এগুলো কি দিয়ে বানানো হয়েছে ঠিক বলতে পারবো না, যেন মনে হলো চাল দিয়েই বানানো হয়েছে। আমি ভুলও হতে পারি, কেউ যদি জেনে থাকো কী দিয়ে আমাকে জানিও তো। তারপর একটু চা খেতে ইচ্ছে হলো,
দাঁড়িয়ে পড়লাম চা খেতে, আর খিদেটাও পাচ্ছিল বিকেলের দিকে, দুপুর খেয়ে বেরিয়ে চলে গেছিলাম তো। তো এইখানে দাঁড়ালাম, এই যে স্টলটা দেখালাম এখানে দাঁড়ালাম। এখান থেকে আমরা গন্ধরাজ মোমো আর চিকেন নাগেটস অর্ডার করেছিলাম। তারপর ভাবলাম যে খাওয়ার পর ভালো ছিল, খাবারটা যে খারাপ ছিল বলবো না, বাট মেলার খাবার যেমন হয়, আর বইমেলাতে একটু কস্টলি তো হয় সব কিছু জানোই। খাবারটা নো ডাউট ভালো ছিল, বাট কোয়ান্টিটি হেরফের তো হবেই, নর্মাল দোকানের থেকে মেলায় তো আলাদা হবেই। তারপর একটু কিছু ফিশ আইটেম ট্রাই করতে ইচ্ছে হলো, তো চলে গেলাম। এটা নিয়েছিলাম ফিশ ক্র্যাকার্স, অনেকগুলো ছিল, খুব যে টাটকা ভালো ছিল তা নয়, বাট অ্যাভারেজ খাবার, ভালো লেগেছে। মোট কথা খিদে মুখে খেতে ভীষণই ভালো লেগেছে। তারপর ভাবলাম সন্ধে হয়ে এলো, এবার অনেক ঘুরলাম সারাদিন। 2K24 বুক ফেয়ার ডান। বইমেলা ডান করে এবার বাড়ি ফেরার পালা। দেখো কি অদ্ভুত লাগছে না, মেট্রো থেকে মেলাটা দূর থেকে কি সুন্দর লাগছে, আলোগুলো জ্বলে উঠেছে, ঝলমল করছে পুরো। এর জন্যই আমি গিয়েই মেট্রোর দরজার কাছে দাঁড়িয়ে পড়ি, অনেক কিছু দেখা যায়। এই সুন্দর জিনিসটা বোধহয় দেখতে পেতাম না যদি ভেতরে বসে পড়তাম বা ভিড়ের মধ্যে ঢুকে যেতাম, ঠিক দরজার কাছেই দাঁড়িয়ে থাকি। এত ভালো লাগলো না, দেখেই মনটা ভালো হয়ে গেল। সো ফাইনালি গাইজ আমরা বাড়ি এসেও গেছি, আর আমি দেখতেই পাচ্ছ চেঞ্জও করে নিয়েছি। যাই হোক, দিনটা আজকে খুব সুন্দর কাটলো, ভীষণ ভালো লাগে। আর বুক ফেয়ারে যেতে আমি ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসি, ছোটো থেকেই এটা আমাকে মানে একটা নেশার মতো ধরিয়ে দেওয়া হয়েছিল আর কি, বইয়ের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা। যাই হোক, দিনটা খুব ভালো, ঘুরলাম ফিরলাম, খেলাম, অনেক কিছুই করলাম। যাই হোক, তারপর বাড়ি এসে গেছি, এখন অলমোস্ট 9টা বাজে। তো চলো ভিডিওটা এবার শেষ করতে হবে। তো ভ্লগটা কেমন লাগলো বলো, সবাই জানিও। আর তোমরা 23rd-এ কী করলে, যাদের যাদের ছুটি ছিল আর কি, সবার তো ছুটির দিন নয়, আমার যেমন ছুটির দিন, তো যাদের যাদের ছুটি ছিল তারা কী করলে আমাকে জানিও। আর আজকে ভ্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভ্লগে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে নয়, নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ঘোরা নিয়ে বা অন্য কিছু নিয়ে। টাটা, আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভ্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট। চলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তোমাদের একজনের সাপোর্টও আমার জন্য অনেকটা বড় কিছু, আর একদিনের ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে, আমাকে এন্থু দেবে। সো যদি পারো, ভালো লাগে ব্লগগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।